বিসমিল্লাহির রহমানির রহিম তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين جربنا الله أكبر ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসিন মিম হরফ মুকত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এর যথার্থ তাফসীর একমাত্র আল্লাহ জানে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন স্পষ্ট কোরআনের আয়াত এগুলো আমি আল্লাহ বর্ণনা করতেছি নাতলু আলাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী হে আপনার উপরে তেলাওয়াত করে শোনাচ্ছি মিন নাবাই মুসা ও ফিরআউন বিল হক মুসা এবং ফিরআউনের ঘটনা সম্পর্কে জানাচ্ছি লিকাউমি ইউমিনুন ঈমানদার জাতির জন্য এটা চমৎকার একটা ঘটনা ইন্না ফিরআউন আলা ফিল আরদ নিশ্চয় ফিরআউন জমিনের মধ্যে অহংকার করেছিল ওয়াজআলা আহলাহা শিয়া মানুষদেরকে তিনি দলে দলে বিভক্ত করেছিলেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম তাদের মধ্যে যারা দুর্বল ছিল তাদের উপর জুলুম করেছিল ইউযাব্বিহু আবনাহুম পুরুষদেরকে বাচ্চাদেরকে সে হত্যা করত ওয়ায়াস্তাহয়ী নিসাহুম নারীদেরকে সে রেখে দিয়েছিল ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয় ফিরআউন ছিল সন্ত্রাসীদের মধ্যে টপ টেরর সন্ত্রাসী কার কথা ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ আমার আল্লাহ বলেন নুরিদু মুজারের সিগা আরাদা ইউরিদু ইরাদাতান আমি আল্লাহ ইচ্ছা করতেছি মুজার মানে হাল এবং মুস্তাকবাল প্রেজেন্ট এবং ফিউচার দুইটা টেন্স আল্লাহ বললেন আমি বর্তমানে ও ভবিষ্যতে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো জমিনের মধ্যে যারা দুর্বল হয়ে যায় আমি রব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেব ওই মজলুমদেরকে যাদের নিবন্ধন বাতিল করা হয় যাদেরকে রিমান্ডে দেওয়া হয় নির্যাতন করা হয় আমি রব্বুল আলামিন সেই মজলুমদের হাতে ক্ষমতায় তুলে দিব জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব জোরে বলুন আল্লাহু আকবার তাফসীরের ভাষায় আমরা প্রথমে কোথায় থেকে নেওয়া হয়েছে সূরাটার পরিচিতি জানলাম বিশুদ্ধ তেলাওয়াত জানলাম অর্থ জানলাম চলুন আবার তাফসীরে ঢুকে যাই বিশুদ্ধ কোরআন এবং হাদিস দিয়ে আমরা এই আয়াত থেকে জানবো পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি প্রথম আয়াতের অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না সেটাকে বলা হয় হুরুফ মুকত্তাআত বিচ্ছিন্ন বর্ণ দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন কোরআন হলো আল্লাহর কিতাব সেখানে যা করা হয় সবকিছু আল্লাহ তেলাওয়াত করে নাতলু আলাইকা মিন নাবাই মুসা তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার ঘটনার দিকে আমাদেরকে নিয়ে গেলেন সেই ঘটনা হলো মুসা এবং ফিরআউন নাম শুনেছেন ফিরআউনের নাম ফিরআউন কোনো ব্যক্তির নাম ছিল না মিশরের ক্ষমতায় যিনি বসছেন তাকে ফিরআউন বলা হতো যেমন বাংলাদেশের ক্ষমতায় যিনি বসেন তাকে প্রধানমন্ত্রী বলা হয় কি বলা হয় সৌদি আরবের ক্ষমতায় যিনি বসেন তাকে আমির বলা হয় কুয়েতের যিনি বসেন তাকে
অবশ্যই আরেকটা নাম দেওয়া হয়। আমেরিকাতে যিনি বসেন তাকে প্রেসিডেন্ট বলা হয়। আবার বন্ধুগণ, ফেরাউন একটা ক্ষমতার নাম ছিল, তাফসীরে দেখা যায় সে ফেরাউন ছিল দ্বিতীয় রামাসিস, যেই ফেরাউন মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ভাইজান কোথায় উঠেন, এই কোথায় যান? একজন একজনের পেশাব করতে যান, কত মানুষের মাথার উপর বাড়ি মারতে হয়, এটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আধা ঘন্টা যদি বসতে না পারেন বাহিরের দুর্নাম হয়ে যাবে। বলে ফটিয়া কেলিসের মানুষ আধা ঘন্টা পেশাব দেওয়া রাখতে পারে না, ওরা একটু অসমান হয়, তখন আপনার দুর্নাম হবে। সহজে মেনসের মানুষ বউ দিতে চাইবেন এখানে, একটু অপেক্ষা করেন না ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করেন। অনেক কষ্ট করেছেন, মাঝখান থেকে উঠেন, কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে। আল্লাহর কোরআন পিস দিয়ে গেলে আমি তার মেশিন না, চালু করে দিন চলবে। আমিও তো আপনাদের মতো একটা মানুষ, আমি ছোট মানুষ, আপনারা বড় মানুষ, এটা আর কি ব্যস্ত। যদি উঠতে ইচ্ছা হয় মাঝে মধ্যে আমি জিকির করবো, জিকিরের সঙ্গে উঠে যাইয়েন। আপনি একজন দাঁড়াবেন, আবার আমি সেদিকে দেখে থাকবো, সবাই ওদিকে দেখে থাকবে, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। 2-4 মিনিট নষ্ট হয়ে গেল। ওটার মানসিকতা থাকলে এখন উঠে যান, একটু জিকির করে 2 মিনিট। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্টপ, এখন আর ওটা চলবে না। এখন যদি আমি উঠতে দেখি তাহলে মনে করবো সে ইচ্ছে করে কোরআনের সাথে বেয়াদবি করতেছে। কোরআনের বাগানে যারা বসছেন সরাসরি জান্নাতের বাগান। এটা কিসের বাগান? বাহিরও শোনা যাচ্ছে। বাহির থেকে যারা শুনেন শুধু শোনার আওয়াজ হবে, শোনার কাজ হবে, জান্নাতের বাগানের বসার সেই সওয়াব আপনি পাবেন না। এটা হলো স্পষ্ট কোরআন শরীফ। পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো সূরাতুশ শূরা। সেই 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, কোন মাহফিল হলে, কোন কোরআন আলোচনা হলে শয়তান 3টা কাজ করে। 1 নম্বর, মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে, মাহফিল হতে দিস না। যদি না পারে মাহফিলের দিন কিছু মানুষকে বলবে তোরা মাহফিলে যাইস না বেড়া, এই দোকানে বসো তো শোনা যাচ্ছে, তুই দোকানদারি করবি, কানটা মাহফিলের দিকে লাগাই দিবি। একটু সুন্দর বুদ্ধি দিয়ে শয়তানে, তুই রাস্তায় দাঁড়িয়ে থাকবি, বিড়িও টান মারি, বিড়িও টান দিবি, ওয়াজও শুনবি, কাজ তো 2-3টে হয়ে যাবে। ফ্যান্ডেলে ঢুকলে তো বিড়ি টানতে পারবি না। সেজন্য শয়তান ঢুকতে দেয় না। কে ঢুকতে দেয় না? শয়তান। যারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে ঢুকে না, তারা কিন্তু শয়তানের বন্ধুত্ব করে, শয়তান তাদেরকে ঢুকতে দিচ্ছে না। হুজুর আপনি এটা কি বলেন? শরীয়তুল্লাহ কোনো কথা বলে না, যা বলে কোরআন থেকে বলে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। শয়তান কিছু মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়। যারা শয়তানকে বন্ধু বানায় তারা মাহফিলে আসে না, রাস্তা থেকে শুনবে, বাড়ি থেকে শুনবে, বিছানা থেকে শুনবে। সামান্য আল্লাহর মোহাব্বত আছে, শুনতে মনে চায়, কিন্তু শয়তান আসতে দেয় না। বেটা ভিতরে বসিস না, ভিতরে বসলে তো 12টা ফুল থাকতে হবে। হুজুর আরো গরম, 12টার আগে উঠলে কিন্তু ডিস্টার্ব করে, সেই জন্য ভিতরে ঢুকিস না। কে ঢুকতে দেয় না? আরো আসতে। আপনাদেরকে এনেছেন কে? যারা আসতেছে না তাদেরকে আসতে দিচ্ছে না কে? এবার বসার পরে 3 নম্বরের কাজ শয়তানে করে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলে উঠ বেড়া, উঠ উঠ, বহুত করেছে, আর শোনার দরকার নাই, তুই আবার তওবা করে ফেলবি, গুনাহ মাফ হয়ে যাবে, নেককার হয়ে যাবি। সেই জন্য মুনাজাতের আগে অনেকজনকে তুলে দিবে শয়তান। কে তুলে দিবে? মাহফিল নিয়ে শয়তান 3টা কাজ করে। মাহফিল বন্ধ করে দেওয়া, আসতে না দেওয়া, মাঝখান থেকে তুলে নেওয়া। আপনাকে একজনও শয়তানের বন্ধু বানাবো নাকি থাকবো? ইনশাআল্লাহ। বারবার ওয়াদা করতেছেন, কিন্তু ওয়াদা কেউ কেউ ভঙ্গ করতেছেন। এখন থেকে কেউ যদি চলে যেতে চায় বসতে বলবেন, যদি না বসে লুঙ্গিটা টান দিবে।
তুই গেলে যা লুঙ্গি রাখি যা, কারণে বেহেশতের বাগান। এটা কিসের বাগান? হাসির কুরাক দিলাম না, বুঝার জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত মোনাজাত করে তাওবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। দুর্বনা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের ঘটনা বলতেছি। ফেরাউনের মারাত্মক দোষ ছিল 4টা। কয়টা? 1 নাম্বার ফেরাউনের দোষ ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, অহংকার করত জমিনে। কেন অহংকার করত? ইতিহাস খুললে দেখা যায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ঘটনা। ফেরাউন ছিল সীমাহীন বেয়াদব ছেলে। নিজের মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে। মা বাপ বেয়াদবি করার কারণে দুষ্ট ছেলের দুষ্টামি সহ্য করতে না পারে তাকে 7 বছর বয়সে তেজ্যপুত্র করেছিল। কাকে? ফেরাউনকে। তেজ্যপুত্র করার পরে ঘর থেকে বের করে দিয়েছে বাবা। ফেরাউন কিছু খেতে না পারে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজতেছে। এক পর্যায়ে কিছু খেতে না পারে খিদাস জ্বালায় একটা তরমুজ খেত থেকে তরমুজ খাওয়া শুরু করেছে চুরি করে। কি করে? সুরের 10 দিন গিরসের। একদিন গিরস যখন ধরলো, উত্তম মাধ্যম দিল, জুরুজার মারলো। মারার পরে বেঁধে রাখলেন। ফেরাউনকে বলতেছে, তুমি কেন খাইছো? বলে খিদাস জ্বালায় খাইছে। তোমার কিছু নাই? বলে নাই কিছু নাই, বাবা আমাকে তেজ্যপুত্র করে দিয়েছে। তাহলে কি হবে? তুমি আমার ঘরে চাকরি করো। অবশ্যই করবো। টাকা কত করে? কিছু লাগবে না, শুধু খাবার দিলে হবে। তরমুজ খেতে চাকরি করতে করতে ফেরাউনের গর্দান মোটা হয়ে গেল। কারণ ফিরি ফিরি সব কাজে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। ইত্যে বছরে মিশরের সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো, সবচাইতে বড় কবরস্থান যেটা, সেই কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ফেরাউন যে তরমুজ খেতে চাকরি করতো, সেই তরমুজ খেতে আরেকজন ছিল হামান। কি নাম? 2 বন্ধু, দুষ্ট বন্ধু, 2 জন একসাথে চাকরি করলো। হামান বলতেছে, বন্ধু রে, সরকারি ভাবে নিয়োগ দিচ্ছে দারোয়ান, তুই নিয়োগের মধ্যে একটু দরখাস্ত কর, একটু তুই চেষ্টা কর। তোর গদ্দার মোটা আছে, সবকিছু আছে। সশরীরে যখন মোটা হ্যান্ডসেট ছিল, ফেরাউন টিকে গেল। কিসের দারোয়ান? কবরস্থানের দারোয়ান। কিসের দারোয়ান? কবরস্থানের দারোয়ান হিসেবে তিনি নিযুক্ত হয়ে গেলেন। বাংলাদেশে যেমন করোনা হলো, সেই সময়ের মারাত্মক রোগ হলো। মারাত্মক রোগ হওয়ার পরে মানুষ দলে দলে মরতেছে মরতেছে মরতেছে। এবার মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন কান্না করে। ওদেরকে একটু তুলে দেন না ভাই, ওরা তো কথা বলবে, বাচ্চারা তুলে দিতে হবে তো না। কথা বলবো বল, আর বলবো না, ও হবে না। আর ছবি হলো নবী, বাচ্চা বাচ্চায় ওদেরকে আপনি কতক্ষণ বান্ধব রাখেন? ওদের ওয়াজ একটা, ওখানে ওয়াজ একটা চলতেছে, ওখানে মাহফিল একটা জমা ফেলতেছে ওরা। তোমাদের মাহফিল কেমন চলতেছে মা? ভালো চলে? এদিকে আসো, কথা বলো। আসবা? ওরা জানে না যে ওদের কোনো দোষ নাই, সব মাসুম বেগুনাহ। ওরা যেগুলো করতেছে এগুলো হচ্ছে ছোট হওয়ার কারণে। একজন মুরব্বী না হলে এদিকে বসেন, একটু সামনের দিকে আসেন। আপনি একটু সামনের দিকে আসে বসেন, ওরা আর কথা বলবে না। মাঝখানে কথা বললে একটু জোরে বলবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো আসলে পটিয়ার মানুষ খুব ভদ্র। আমি বলার সাথে সাথে চলে আসছিলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। একসাথে সবাই চলে আসছেন। দ্বিতীয়বার আবার চেক করি আপনারা কি ভদ্র নাকি অভদ্র দেখি। যারা ভদ্র শুধু তারা সামনে আসবেন, ভদ্রগুলো সামনে আসেন তো দেখি। এখানে কিছু জায়গায় খালি আছে, শুধু ভদ্র লোকেরা আসেন। ভদ্র যারা তারা আসবেন, অভদ্রগুলো উঠার দরকার নাই। ভদ্রগুলো একটু সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা। অনেক সামনে খালি জায়গা আছে, এই যে মাঝখানে খালি জায়গা, পিছনে বাইরে দাঁড়িয়ে আছে দেখেন। আপনারা ভিতরে ঢুকে যান। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, ওখানে যারা কোনো ভদ্র মায়ের সন্তান থাকলে ভিতরে ঢুকে যান। ভদ্র যারা তারা ঢুকে যান। আর যারা আমি অভদ্র বলবো না, যারা ভদ্রতা পুরা নিতে পারি না, তারা একটু সাইডে করে বসেন, একটু দেখতে বেশি সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। ভদ্র ভাইগুলো একটু ভিতরে ঢুকে যান, জান্নাতে সওয়াব পাবেন, জান্নাতে বাগানের। সবাই সামনে, ওই পিছনে আরো জায়গা আছে, পিছনের ভাইরা, পিছনে কিছু ভদ্র লোক আছে না, ওরা আসেন। এই তো দেখা যাচ্ছে, এই কুট পরা উনি ভদ্র লোক। আলহামদুলিল্লাহ, ভদ্র লোক আসেন। লা ইলাহা। আমি একজন অভদ্র লোক দেখতে চাই না, সব ভদ্র আমি জানি। একটু ভিতরে ঢুকে প্রমাণ করে দেন।
জান্নাতের বাগানে ঢুকে যান, প্যান্ডেলের ভিতর ঢুকে যান, ঢুকলে জান্নাতের বাগানে ঢুকা হবে। আলহামদুলিল্লাহ, ঢুকে যান। লা ইলাহা ঠিক আছে না দিয়া ফেলবেন কিছুক্ষণ পরে। দেখছেন বদ্রমিদের শেষ শীর্ষ ওরা জিকির বন্ধ নাই, চলবে আলহামদুলিল্লাহ। আপনারা তো দুর্বল হয়ে গেছেন। একজনে বলতে হুজুর আমাদেরকে জিকির করাই দিয়ে আপনি চা খাইছেন, এটা হবে না, আমরাও জিকির করবো না, আমাদেরকে চা দিতে হবে। চট্টগ্রাম থেকে আসতেছি, একদিন এসালাম করে, কিছু দূর আসার পরে এসালাম ঢুকে গেল পেট্রোল পাম্পে। এসালাম আমি যাবো কক্সবাজারে, তুই পেট্রোল পাম্পে কেন ঢুকো, তুমি ফেসালাম করিও না। এসালাম বলতে হুজুর আমি ফেসালাম করতেছি, গাড়ির তেল ফুরাই গেছে, সেজন্য পেট্রোল পাম্পে ঢুকতেছি। আচ্ছা পেট্রোল পাম্পে ঢুকে তেল না নিলে এসালাম চলবে? চলবে না তো। এসালাম যেমন ফেসালাম করে পেট্রোল পাম্পে ঢুকার জন্য বক্তারাও কথা বলার সময় একটু একটু গরম খাইতে হয়, এটা গরম দিতে হয়। এটা ওষুধ 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 খাইতেছি, চা না বা ওষুধ। আপনারা যদি বলেন আপনাদেরকেও দিব, তবে আপনাদের কাজ তো কানে 2 ফুটা 2 ফুটা দিতে হবে। আমার কাজ তো গলা, সেটা আমি গলায় দিতেছি। এবার ওষুধ খাইলে মাইন্ড করবেন নাকি বলবেন তুমি চা খাইবে, আমরা জিকির করবো, ওই কাজ চলবে না ফটিয়াতে, এরকম বলবেন নি? আমি চা খাইতেছি না, কি খাইতেছি? ওষুধ। ওষুধ কি ওষুধ জায়েজ আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। মাঝে মধ্যে কিছু কথা বলতে হয়, মাইন্ড করবেন না, আমি ছোট মানুষ, ছোটরা কত কিছু বলে, সেজন্য মাফ করে দিবেন আর কি। আমার বন্ধুগণ, চলুন আবার তাফসিরে চলে যায়। ফেরাউন চাকরি করত কিসে? এই তো মনে রাখলেন আপনারা, কবরস্থানে চাকরি করত। এলাকার মধ্যে কঠিন রোগ হলো প্লেগ রোগের মতো, হাজার হাজার মানুষ মারা যায়। সবাই খবর দেওয়ার জন্য লাইন ধরে। এই সুযোগে প্রথম ইতিহাসে চালু করে দিলেন বুশ ফেরাউন। ফেরাউনকে যে হাতে ভিতর টাকা ঢুকাইয়া দিত, তার আত্মীয়কে খবর আগে দেওয়া হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি খাইতো? আরো জোরে। কি নিয়ে? লাশ নিয়ে। কি নিয়ে? মনে হচ্ছে আপনারা নতুন শুনেছেন। আমরা তো কিতাবে যখন পড়েছি, ফেরাউনের ইতিহাস শুনেছি, আর 17 বছর জালেমরা যা করেছে চোখে দেখেছি। কত লাশকে নিয়ে কাজ করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব জেলখানায় ছিল দীর্ঘ 13টি বছর। যেদিন তাকে আনা হচ্ছে, সেদিন হাড়ের রোগী নাম দেওয়া হলো, কিন্তু তিনি হাড়ের রোগী নয়। মুখে বলতে পারে নাই, একটা হাসি দিয়ে বিশ্ববাসীকে পাগল করে জানিয়ে দিলেন, আমি হাড়ের রোগী নই, আমি পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুস্থ মানুষকে হাসপাতালে ঢুকালো। মুস্তাফা জাবানকে ডাকা হলো। ওই ডাক্তার, যে ডাক্তার শাহবাগে ছিল, ঠিক কিনা? শাহবাগে যে ডাক্তার মিছিল করেছিল, সেই ডাক্তারকে নিয়ে আসলেন। তাকে বলা হলো, তুমি আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলা শাহবাগ চত্বরে। সতে সাঈদী, সাঈদীর ফাঁসি চাই। কতে কাদের মোল্লার ফাঁসি চাই। নতে নিজামের ফাঁসি চাই। তুমি এই কথা বলো বলে স্লোগান দিয়েছিলা, মুখে যা বলেছিলে এখন বাস্তবে করো। বলে কি করতাম? মুখে ফাঁসি চাইছিলা, এখন ইনজেকশন মারি দাও, তাড়াতাড়ি শেষ করে দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। উনি যখন ইনজেকশন ফুস করলেন, একটা নার্স ছিল, নার্সের মেয়ে চিৎকার মারলো। হয়তো নার্সের মেয়ের, মুসলমানের মেয়ে, রক্তের মধ্যে ইমানের রক্ত ছিল, মা বাপ নেককার ছিল, সেই জন্য বিশ্ববাসীকে জানিয়ে দিল আল্লামা সাঈদীকে ইনজেকশন মারা হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মুহূর্তে আমরা জানিয়ে দিতে চাই, সবচাইতে বড় জালেম হলো তরিকত ফেডারেশন। ওই বেয়াদব নাম নিতে চাই না, যিনি প্রথমে আল্লামা সাঈদীকে মামলা দিয়েছিলেন, নজিবুল বশর মাইজভান্ডারী। 2 নাম্বার মুস্তাফা জাবান, যিনি ইনজেকশন মেরেছিল। 3 নাম্বার যিনি হুকুম দিয়েছিল। এই বিশাল ময়দানে হাজার হাজার জানাতাকে সাক্ষী রেখে কোরআন ধরে বলতেছি, ওই 3 জনের পাশে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে কারা কারা চান? আল্লাহ করে হাত তুলে দেখা। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি
বছর বাতের দেখে তোমায় কেঁপেছে থরথর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার বন্ধুগণ, আমার মূল কথা এখানে, ফেরাউন রাজনীতি করেছিল, সুদ খেয়েছিল লাশ থেকে, ঠিক কিনা? এই জালেম ও ফেরাউনের মতো আল্লামা সাঈদী যখন মারা গেল তার লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। বাংলাদেশের মুসলমানদেরকে ঢাকার ময়দানে জানাজা পর্যন্ত পড়তে দেয় না। যে দল করুন না কেন, দলের কারণে অন্ধ হবেন না, বিবেক দিয়ে চিন্তা করুন। মুসলমান মারা গেলে জানাজার দরকার আছে কি নাই? সে মারা গেছে, তার আর কোনো অপরাধ নাই, কিন্তু আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত পড়তে দেয় না। এখন আমরা জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, বাংলার জমিনে তাদের জানাজা হবে না। ঠিক না? জানাজা দিতে হবে না, হবে অফিস কল দিয়ে হবে। ফিস কল বুঝেন তো? একটা আছে ডাইরেক্ট কল, আরেকটা আছে মিস কল, আরেকটা আছে ফিস কল। হুজুর এটা কি বুঝলাম না। ডাইরেক্ট কল মানে মোবাইলে মারলেন কল ধরলো, এটা ডাইরেক্ট কল। মিস কল মানে কল মারলেন ধরলো না, এটা মিস কল। আবার ফিস কল মানে বাংলাদেশের এক নাস্তিক মারা যাওয়ার পরে সে ইসলামকে গালি দিত, সে মারা যাওয়ার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমামকে বলা হতো আমার নেতা মারা গেছে তুমি একটু থাকি, ইমাম বলতেছে আমি নাই বাড়ি আছি। মুয়াজ্জিন কি বলতেছে জানাজা পড়াইয়া দাও, মুয়াজ্জিনে জানাজা পড়ালো। পরের দিন আর আমরা ধরলো উনি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিক, জানাজা কেন পড়েছো? বলে যে সরকারের বয়ে, মায়ের বয়ে, জিয়ালের বয়ে জানাজা পড়াইছি, তবে ফিস কল দিয়ে। ফিস কল মানে জানাজার যাই না মাঝে দাঁড়িয়ে ফাঁদি দিছি। ফিস কল মানে কি? আপনারা কোনো জালেমের জানাজা পড়বেন না, যদি জানাজা পড়তে হয় যাই নামাজে ফিস কল দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো বাকারা। আল্লাহ বলেন সেই 2 নম্বর পারার শেষ লাইনের 2 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে বলেন কোন ঈমানদার যদি মারা যায় ইন্না লিল্লাহি পড়ো, ইন্না লিল্লাহি। আর কোন যদি জালেম মারা যায়, জালেম মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি পড়া জায়েজ না, কি পড়তে হবে? এই যে হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ, এই যে হুজুরের কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে নোট করে নেন। পারা নম্বর হলো 7, সূরার নাম হলো 8, সূরার নাম হলো আনআম, পৃষ্ঠা নম্বর হলো 12, লাইন নম্বর